তোমাদের সবাইকে আবার ওয়েলকাম সিমরান অনলাইন টিউশন ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা 6 চ্যাপ্টারটা শুরু করছি, সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন। এটা স্বাধীন ভারতের দ্বিতীয় শিক্ষা কমিশন, 1952 থেকে 53 খ্রিস্টাব্দের মধ্যে এই কমিশনের গঠন হয়। রাধাকৃষ্ণন কমিশন যে সুপারিশগুলো করেছিল সেক্ষেত্রে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে একটা বড় গ্যাপ থেকে গেছে, কারণ তারা মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সেরকমভাবে সুপারিশ করেননি। সেই কারণে মাধ্যমিক শিক্ষার শূন্যতা পরিপূর্ণ করার জন্য এই শিক্ষা কমিশন গঠিত হয় 1952 থেকে 53 খ্রিস্টাব্দে। কেন্দ্রীয় শিক্ষা পরিষদ মানে সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশনকে এনারা চিঠি লেখেন এবং খসড়া প্রস্তুত করেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে নিজেদের সুপারিশ করে রাখেন। তার পরবর্তীকালে এই কমিশনের গঠন হয়। তদানীন্তন মাদ্রাজ ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ানের সভাপতিত্বে এই কমিশনের গঠন হয়। এই কমিশন মেনলি যেটা করেন সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে এনাদের সুপারিশগুলো রাখেন। মেনলি মাধ্যমিক শিক্ষার উপরে এনারা প্রভাব বিস্তার করেন বা ব্যাপকভাবে জোর দেন। এই কমিশন তাছাড়া অন্যান্য বিভিন্ন বিষয়ে যোগ দিয়েছেন, বৃত্তি শিক্ষা, কারিগরি শিক্ষা, চরিত্র গঠনের শিক্ষা, বিভিন্ন বিষয়ে জোর দিয়েছেন, কিন্তু এদের মেন সুপারিশ হচ্ছে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে। সেই কারণে এই কমিশনকে মাধ্যমিক শিক্ষা কমিশন বলা হয় এবং ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ানের সভাপতিত্বে যেহেতু এই কমিশন গঠিত হয়, সেই কারণে অনেকে এই কমিশনকে মুদালিয়ান কমিশনও বলে থাকে। এই দুটো একই কমিশন এবং এদের উত্তরও একই হবে। ঠিক আছে, এই কমিশনের প্রায় 9 জন সদস্য ছিলেন। তার মধ্যে প্রথম হচ্ছেন সভাপতি, তিনি হচ্ছেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। সম্পাদক হলেন ডক্টর অনাথ নাথ বসু। তারপরে বিভিন্ন যে সদস্যরা ছিলেন তার মধ্যে আছেন শ্রীমতী হংসরাজ মেহতা, তারপর জে এ তারপরওয়ালা, তারপর হচ্ছে ডক্টর কে এল শ্রীমালি, তারপর হচ্ছে শ্রী এম টি ব্যাস, তারপর হচ্ছে কে জি সাঙ্গিয়ান এবং 2 জন বিদেশি সদস্য ছিলেন এনাদের। তারা হচ্ছেন জন ক্রিস্টি এবং কিনেথ রাস্ট উইলিয়াম। এই 9 জন সদস্যকে নিয়ে এই মুদালিয়ান কমিশন গঠিত হয়। এই মুদালিয়ান কমিশন পরবর্তীকালে যে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সুপারিশগুলো করেছে, তার আগে আমাদের জানতে হবে যে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে কি কি ত্রুটি ছিল। প্রথমত, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সমস্যা ছিল বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কহীনতা। বাস্তব জীবনের সাথে মাধ্যমিক শিক্ষার সম্পর্ক তৈরি করা হয়নি। দ্বিতীয় হচ্ছে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং তোমাদের এখানে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছিল, কিন্তু মাধ্যমিক শিক্ষাটাকে অবহেলা করা হয়েছিল। তারপর হচ্ছে মাতৃভাষাকে অবহেলা। শিক্ষার মাধ্যম, তোমাদের বারবার বলছি মাতৃভাষা হওয়া উচিত, এখানে মাতৃভাষাকে এনারা মনে করেছেন অবহেলা করা হয়েছে। যান্ত্রিক শিক্ষণ পদ্ধতি মানে বিভিন্ন কম্পিউটার ভিত্তিক শিক্ষা বা ওয়েবক্যামের মাধ্যমে শিক্ষা বা ওভারহেড প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা, বিভিন্ন রকমের যন্ত্র যেগুলো আবিষ্কার হয়েছে, মোবাইল ভিত্তিক শিক্ষা, এই শিক্ষাগুলোকে এনারা দিতে চাননি। এনারা বলছেন টিচারদের সাথে ছাত্রছাত্রীদের সরাসরি যোগাযোগ হবে, তবেই শিক্ষা সম্পূর্ণ হবে। ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতিকে এরা আবার নতুনভাবে ঢেলে সাজাতে বলেছেন। পুরনো পরীক্ষা পদ্ধতিকে বাতিল করতে বলেছেন। বিদ্যালয়ের সংখ্যা কম, আরো বিদ্যালয় তৈরি করতে বলেছেন। অভিযোজনে ব্যর্থতা মানে টিচার স্টুডেন্ট কেউই ভালোভাবে একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারছে না এবং নিজেরা অভিযোজিত হতে পারছে না। আর সক্রিয়তার অভাব মানে অ্যাক্টিভিটিনেস এদের মধ্যে কম বলে মনে করেছেন। এগুলো হচ্ছে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি। এরপর যে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থাকবে তার কি কি উদ্দেশ্য এরা তৈরি করেছে দেখো। প্রথম কথা হচ্ছে জাতীয় সম্পদের মানোন্নয়ন। আমাদের যে জাতীয় সম্পদ আছে, যেমন জাতীয় সম্পদ মানে প্রথমেই আমরা বলবো শিক্ষার্থী বা স্টুডেন্টস। এই জাতীয় সম্পদগুলি যাতে শিক্ষার্থীর দ্বারা আরো এনহ্যান্স হতে পারে, আরো বেশিভাবে জাতীয় সম্পদের যাতে মানোন্নয়ন করা যায়, সেদিকে এনারা দৃষ্টিপাত করেছেন। যোগ্য নাগরিক সৃষ্টি। যোগ্য নাগরিক বলতে শুধুমাত্র শিক্ষিত হলেই হবে না, শিক্ষিতর সাথে সাথে সমাজ কিভাবে উন্নতি হচ্ছে, নৈতিক কিভাবে মূল্যবোধ বৃদ্ধি পাচ্ছে সেগুলোও দেখতে হবে। এখন সেগুলো কমে যাচ্ছে আস্তে আস্তে। সেই নৈতিকতা বোধ বা সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে বলেছেন। নেতৃত্ব গ্রহণের যোগ্যতা অর্জন বা যোগ্য নেত্রী তৈরি করা, মানে যোগ্য যারা নেতৃত্ব দিতে পারবে একটা সমাজকে প্রতিস্থাপিত করার জন্য বা একটা শিক্ষা ব্যবস্থাকে পরিচালিত করার জন্য যোগ্য নেতা বা নেত্রী সৃষ্টি করতে বলেছেন। শিক্ষার কাঠামোর পুনর্বিন্যাস মানে আবার নতুন করে শিক্ষার কাঠামোটাকে তৈরি করতে হবে এবং শিক্ষার কাঠামোর মধ্যে যে ফাঁকফোকর আছে, যে সমস্যা আছে, সেই শিক্ষার কাঠামোটাকে টোটাল নতুন করে আবার সাজাতে হবে। আর শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ মানে শিক্ষার্থীর যথাযথ ব্যক্তিত্বের বিকাশ হবে। এবং তাছাড়াও বিভিন্ন যে সমাজ আছে প্রত্যেকের মধ্যে
সামঞ্জস্যতা বৃদ্ধি এবং প্রত্যেকের সাথে সহমর্মিতার ভাব। এই সুপারিশগুলো করলেন বা এইগুলো ছিল মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য। ঠিক আছে, এরপর হচ্ছে এনাদের সুপারিশ, মানে মাধ্যমিক শিক্ষাটা কেন দেওয়া হবে তার জন্য এনারা কিছু সুপারিশ করেন। প্রথম কথা হচ্ছে মাধ্যমিক শিক্ষা লক্ষ্যাভিমুখী হতে হবে এবং পথ নির্দেশের জন্য সুপারিশ দিতে হবে। মানে মাধ্যমিক শিক্ষার পরে আমি এটা করব ওটা করব, একটা গোল থাকবে। ঠিক আছে, এবং তার জন্য পরামর্শ দিতে হবে। মাধ্যমিক শিক্ষার পুনর্গঠন করতে হবে, নতুনভাবে মাধ্যমিক শিক্ষাকে তৈরি করতে হবে। তাছাড়া পুনর্গঠনের ভিত্তিতে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম এবং পাঠ্যসূচিরও পরিবর্তন করতে হবে। যেহেতু শিক্ষা ব্যবস্থার কাঠামো পরিবর্তন করছি, ভাষার পরিবর্তন করছি, সেই কারণে পাঠ্যক্রম এবং পাঠ্যসূচিরও যথাযথভাবে পরিবর্তন করতে হবে, যাতে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা একটা ব্যালেন্সড শিক্ষা ব্যবস্থা হয়। তাছাড়া বুনিয়াদী শিক্ষাভিত্তিক যে প্রাথমিক শিক্ষা ছিল তার সাথে মাধ্যমিক শিক্ষার একটা সহযোগ বা সংযোগ স্থাপন করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে সকল যে মাধ্যমিক বিদ্যালয়গুলো স্থাপিত হবে পরবর্তীকালে, সেই প্রত্যেকটা মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে একটা বিদ্যালয়ের সঙ্গে অপর বিদ্যালয়ের একটা যোগাযোগ সৃষ্টি করতে হবে। আর মাধ্যমিক শিক্ষার বিষয়ে বিভিন্ন সংস্কার যেগুলো আছে, বিভিন্ন তোমার যে কুসংস্কার দূর করতে হবে, এবং তাছাড়া বিভিন্ন যে আমাদের সংস্কৃতিগুলো আছে সেগুলো মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ইনপুট করতে হবে, এবং মাধ্যমিক শিক্ষার যে মানে অন্ধকার আচ্ছন্ন দিকটা আছে সেই দিকটাকে ফেলে দিয়ে নতুন আলোর দিশায় মাধ্যমিক শিক্ষাকে আনতে হবে। এগুলো হচ্ছে মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে এনাদের সুপারিশ। এছাড়াও এনারা যেটা করলেন, যেটা এনাদের একটা বড় সুপারিশ, এনারা অনেক কিছু সুপারিশ করেন, তার মধ্যে একটা বড় সুপারিশ সেটা হচ্ছে বহুমুখী বিদ্যালয়। বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুল, মাল্টিপারপাস স্কুল যেটা, এর মানেটা কি? বহুমুখী বিদ্যালয় মানে হচ্ছে একটা বিদ্যালয়ের মধ্যে সাধারণ শিক্ষা, বৃত্তিমুখী শিক্ষা এবং কারিগরি শিক্ষা, এই তিনটে শিক্ষার সমান সংযোগ থাকবে। কারিগরি শিক্ষা মানে যেরকম আমরা জেনারেল এডুকেশন পাচ্ছি, আর বৃত্তিমুখী শিক্ষা মানে হাতে কলমে কাজ। এই কারিগরি শিক্ষার সাথে সাথে যাতে বৃত্তিমুখী শিক্ষাও দেওয়া যায় একটা স্কুলে, একইভাবে সেদিকে নজর দিতে হবে। শুধুমাত্র তাত্ত্বিক শিক্ষা নিলে হবে না, তাত্ত্বিক এবং ব্যবহারিক দিকের যাতে সমন্বয় হয় সেই ব্যবস্থা করতে হবে। এই যে কারিগরি শিক্ষা আমরা শিখি সেগুলোকে বলছে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। এনারা এই সংস্থাটা তৈরি করলেন এবং কারিগরি শিক্ষা যাতে আরো ভালোভাবে শিক্ষার্থীরা নিতে পারে তার জন্য সুপারিশ করলেন। কমিশনের মতে সাধারণ শিক্ষা এবং বৃত্তিমুখী শিক্ষা যাতে শিক্ষার্থীদের মানসিক তৃপ্তি পায় এবং মূল্যবোধের বিকাশ ঘটে সেদিকে এনারা নজর দিলেন। নিজের সামর্থ্য, রুচি, চাহিদা, প্রবণতা অনুযায়ী যাতে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে পারে সেদিকে সুপারিশ করলেন। এবং মাধ্যমিক শিক্ষা পরবর্তীকালে যাতে শিক্ষার্থীদের পথপ্রদর্শক হতে পারে তাই নিয়ে এবং অনুপ্রেরণা দিতে পারে তাই নিয়ে এরা বিশালভাবে বহুমুখী বিদ্যালয়ে কাজ করলেন। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো বৃত্তিমূলক শিক্ষা ভবিষ্যৎ জীবনে তাতে যারা নিজের পায়ে দাঁড়াতে পারে সেই দিকে যথেষ্টভাবে সাহায্য করবে। তাত্ত্বিক জ্ঞানের সাথে সাথে ব্যবহারিক জ্ঞানের একটা সমন্বয় হবে। এর ফলে শিক্ষার্থীদের চিন্তা শক্তি, বিচার শক্তি, যুক্তি শক্তি বৃদ্ধি পাবে। ফলে শিক্ষার্থীদের বেকারত্ব যে জিনিসটা, সেই বেকারত্ব থেকে তারা মুক্তি পাবে, কারণ হাতে কলমে কাজ শিখছে। হাতে কলমে কাজটা পরবর্তীকালে তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে এবং তারা নিজেরা উপার্জন করতে পারবে। তার ফলে তাদের বেকার বলে কেউ খোটা দেবে না, বা বেকারত্বর যে অন্ধকার, যে অন্ধকারময় দিকটা, সেই অন্ধকারময় দিক থেকে তারা মুক্তি পাবে। এইভাবেই কারিগরি শিক্ষার ক্ষেত্রেও তারা বিভিন্ন সুপারিশ করলেন। কারিগরি শিক্ষার ক্ষেত্রে তারা স্বতন্ত্রভাবে এবং বহুমুখীভাবে শিক্ষা নেওয়ার কথা বললেন। এই যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় তোমাদের পড়িয়েছিলাম, সেই গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলিতে কৃষি শিক্ষা এবং পশুপালনের ব্যবস্থা করতে বললেন। এর ফলে বহুমুখী শিক্ষা, বৃত্তি শিক্ষা, উৎপাদনমুখী শিক্ষা এবং কারিগরি শিক্ষা সমস্ত শিক্ষা এক হয়ে একটি যোগ্য নাগরিক তৈরি করতে পারবে এবং এই ধরনের শিক্ষা ব্যবস্থা সমাজকে এগিয়ে নিয়ে যাবে। এই হচ্ছে বহুমুখী বিদ্যালয়ের বিষয়বস্তু। বহুমুখী বিদ্যালয় মুদালিয়ান কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনের কিন্তু একটা বড় সুপারিশ। বহুমুখী বিদ্যালয় এমন একটা বিদ্যালয় যে বিদ্যালয়ে সমস্ত রকম শিক্ষার্থীরা শিক্ষা নিতে পারবে। তাতে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ কিচ্ছু কোনো ভাগ থাকবে না। ভাষা, সবাই নিজের মতন শিক্ষা নিতে পারবে এবং কোনো সম্প্রদায় ভিত্তিক শিক্ষা হবে না, কোনো ধর্ম শিক্ষা হবে না। সাধারণ যে আমাদের পাঠ্যক্রম আছে সেই পাঠ্যক্রম বাদ দিয়ে তারা যদি বৃত্তিমূলক পাঠ্যক্রমকে আগ্রহী হতে চায় তাহলে তারা বৃত্তিমূলক পাঠ্যক্রমও গ্রহণ করতে পারবে।
এই হচ্ছে বহুমুখী বিদ্যালয় আর মুদালিয়ার কমিশনের এগুলো হচ্ছে কিছুটা সুপারিশ। পরের ক্লাসে আমরা মাধ্যমিক শিক্ষার কাঠামো, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য নিয়ে আলোচনা করব।